নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি অ্যাস্ট্রোলজি কিছু ধাতু নিয়ে আলোচনা করছি, যেই ধাতুগুলো আপনার জীবনে ভীষণভাবে উপকৃত হতে পারেন। কেন ধাতু নিয়ে আলোচনা করছি? এই কেনর অর্থটা হচ্ছে যে অনেক ব্যক্তি স্টোন পড়ার ক্ষমতা রাখেন না। আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি, তার কারণ একটা স্টোনের কিন্তু অনেক অনেক দাম হয় থাকে। যদি একটা পোকরাজ পড়েন তাহলে পোকরাজের দাম কিন্তু অনেক বেশি। আপনি যদি একটা নীলা পড়েন, একটা চুনি পড়েন, এগুলোর দাম অনেক বেশি। কিন্তু আমি যদি সেই অর্থ দিয়ে না কিনতে পারি, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে কি আমি উপকার পেতে পারি না? 100 বার উপকার পেতে পারি। সেই ক্ষেত্রে ভগবানের দেওয়া যেমন স্টোন, যেটা পাহাড়ের তলে বা সমুদ্রের তলে হয়ে থাকে, ঠিক সেরকমই ধাতু ও মাটির তলে হয়ে থাকে। এই ধাতু কিন্তু আপনি যে সোনাটা ব্যবহার করছেন, আপনি যে রূপোটা ব্যবহার করছেন, এগুলো তো ধাতু। তাই সেই ক্ষেত্রে আমি ধাতুর ক্ষেত্রে বলছি যে আপনার জীবনে কোন কোন ধাতু আপনি পড়লে আপনি ভীষণভাবে আপনার জীবনে আপনি উপকৃত হতে পারেন। তবে তার আগে আমি বলে নেব, আমার এই মন্ত্রের যন্ত্রটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। এই কারণেই করবেন, আমার প্রত্যেকটা সাবজেক্ট একটা নতুনত্ব, যদি আপনারা দেখে থাকেন দেখবেন একটা নতুনত্ব প্রকাশ করছে। সেই কারণে এই যে আমি নিয়ে আসলাম ধাতুর ব্যাপার, আপনি স্টোন পড়তে পাচ্ছেন না, আপনি ধাতু পড়ে তার উপকার আপনি পেতে পারেন। ধরুন আপনার রবি খারাপ, তাহলে এই যে রবি খারাপ, এই কারণে আপনাকে কি পড়া উচিত এবং ছক দেখে পড়া উচিত? একটা ভালো চুনি, যে চুনি বাজারে অনেক অনেক দাম। তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতে বা পকেটে পয়সা নেই, কিন্তু আপনার উপকার পাওয়ার প্রয়োজন আছে। ঠিক সেই কারণে আপনি যদি একটা তামার আংটি আপনি অনামিকায় পড়তে পারেন, যেটা সূর্যের সঙ্গে তার যোগাযোগ মানে সম্পর্কিত, সেই কারণে আপনি কিন্তু রবি খারাপ থাকলে একটা তামার আংটি আপনি কিন্তু অনামিকায় পড়তে পারেন। এবার ধরুন আপনার বুধ খারাপ, এই বুধ খারাপ হওয়ার জন্য আপনার কি কি হতে পারে? আপনার মানসিক চাপ হতে পারে, আপনার রাগ অনেকটাই হতে পারে, এবং বুধ খারাপ হতে গেলে অনেক সাবজেক্ট আছে, আমি খুব শর্টকাটে আসছি। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভালো পান্না পড়তে হবে। তাহলে এই যে পান্নাটা পড়বেন, এটা বুধের একটা গ্রহ, বুধের একটা স্টোন, অনেক দাম। সেই ক্ষেত্রে আপনি একটা কনিষ্ঠা মানে কেরো আঙুলে কনিষ্ঠা একটা রূপোর আংটি আপনি পড়তে পারেন, তাতে কিন্তু আপনি উপকার পাবেন। এইবার আপনি ধরুন দাম্পত্য জীবনে, আপনার দাম্পত্য জীবনে আপনি একটু অসুখী, আমি খুব পরিষ্কার কথা বলি দেখি বলছি, এই অসুখে কিছুতেই আপনি সুখ খুঁজে পাচ্ছেন না। সেই কারণে আপনি একটা কাজ করতে পারেন। কাজটা কি? একটা রূপোর আংটি আপনার বাঁ হাতের বা ডান হাতের বুড়ো আঙুলে আপনি পড়ে থাকুন, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন জীবনে। আপনি মিলিয়ে দেখতে পারেন আমার কথাগুলো। এইবার আপনি ধরুন আপনার শনি খারাপ,
এই শনি খারাপের জন্য আপনার অনেক রকম বাধা বিঘ্ন অনেক কিছু হতে পারে বা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি মধ্যমাতে আপনার মধ্যমা যে আঙুলটা তাতে একটা সীসার আংটি পড়তে পারেন, তাতে কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন। এইবার আপনি ধরুন আপনার তর্জনী, তর্জনী মানে এই আঙুলটা, এই আঙুলে আপনার বলা হয় তর্জনী, আর এই আঙ্গুল হচ্ছে বৃহস্পতির আঙ্গুল। এই আঙ্গুলটা আপনার যে কন্ডিশন আছে, আপনার চাকরি বাকরি, আপনার মান সম্মান, অর্থ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ইন্ডিকেট করে। তাহলে এইগুলো যদি আপনার জীবনে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা সোনার আংটি এই তর্জনীতে আপনি পরে থাকতে পারেন। যদি আমি যা যা বললাম, সেই কেরো আঙুল মানে কনিষ্ঠা আঙুল থেকে একদম বৃদ্ধা আঙুল পর্যন্ত, যদি এগুলো আপনারা আপনাদের মতো বাজার থেকে কিনে যদি আপনি ধারণ করতে পারেন, আমি আপনাদের হলফ করে বলতে পারি আপনাদের জীবনে অনেকটাই সুফল আসবেই, গ্যারান্টেড 100%। নমস্কার।